ওই গাছের উপরে তোতা পাখি হরিনাম গাইতে শুরু করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 বল হরে রাম হরে সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে গাছের ডালে সেই তোতা পাখি হরিনাম করছে। আমরা মানুষ হয়ে অনেকে হরিনাম করতে পারি না, গুরুর নাম নিতে পারি না, ঠিক কিনা বলুন? বলে সময় কোথায় ভগবানকে ডাক, সময় কোথায় হরিনাম করব। দেখুন সবকিছু করার সময় আছে, একটু ভগবানকে ডাকার আমাদের সময় হয় না। এই জগৎ সংসার আমরা নিজে নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছি, ভগবানকে ডাকার সময় আমাদের নাই। এই যে বেশি গরম লাগলে ফ্যানের মাধ্যমে আমরা বাতাস খাই নাকি, মাস শেষে কি দিতে হয় মা? বিদ্যুৎ বিল দিতে হয়। না দিলে তো আপনার কারেন্টের লাইন থাকবে না। আর ভগবান যে অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আপনারা ভগবানকে কখনো বিল প্রদান করেছেন, অর্থ প্রদান করেছেন? এই যে সন্ধেবেলায় প্রত্যেক ঘরে ঘরে বৈদ্যুতিক বাতি চলে, মাস শেষে কি দিতে হয়? বিল দিতে হয়। আর ভগবান যে চন্দ্র সূর্য দিয়ে অনন্তকাল ধরে অকৃপণভাবে আলোক দিয়ে যাচ্ছেন, আমরা কখনো ভগবানকে বিল দিই না। এই পৃথিবীতে আসবো কি খেয়ে বাঁচবো, খেয়ে চিন্তা করেছেন? ভগবান চিন্তা করেছেন, আর কেউ চিন্তা করেনি, ঠিক কিনা বলুন? আসার আগে আমাদের জন্য খাদ্য পাঠিয়ে দেন, ভগবান কত দয়ালু। মাতৃস্তনের মধ্যে দুগ্ধ পাঠিয়ে দেন, যেই দুগ্ধ সেবন করলে দেহ গঠিত হয়। গাছের মধ্যে দিয়েছেন ফল, নদীর মধ্যে দিয়েছেন জল। দেখুন এত কিছু দিয়ে ভগবানের সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, 5 মিনিট ভগবানকে ডাকার টাইম আমাদের নাই। ঠিক বলছি তো নাকি? চায়ের দোকানে বসলে ঘন্টার পর ঘন্টা বিষয় আড্ডাতে সময় দিতে পারি, সন্ধ্যাবেলা আসনে বসে 2 মিনিট সময় দিতে পারি না। তাহলে আমরা মানুষ হয়ে ভগবানকে ডাকতে পারছি না, আর পাখি হয়ে কত সুন্দর ভগবানকে ডাকছে। সুখসারীর নাম শুনেছেন মেয়েরা? সুখসারী পদাবলী কীর্তনের মধ্যে আছে। সুখসারী পাখি হয়ে কত সুন্দর ভগবানকে ডাকছে।
সুখ পাখি বলছে আমার কৃষ্ণ শ্রেষ্ঠ, আর সারি বলছে না 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 না, আমার রাধা ঠাকুরানী ভিন্ন, তোমার কৃষ্ণের কোনো দাম নাই। আমার রাধা ঠাকুরানী তোমার কৃষ্ণের বাম পাশে দাঁড়িয়ে আছে বলেই তো কৃষ্ণ এত সুন্দর, ঠিক কি না? হরি বল। সে পদাবলী কীর্তনের মধ্যে আছে, বৃন্দাবন বিলাসিনী রায়ামাদে। শুনেছেন তো আপনারা? একটা হাতে তালে দিয়ে ছোট ছোট করে গাইবেন। সবাই সকাল থেকেই একদম শীতে জড়ো সড়ো, মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য আছে। মনে করেছিলাম আজকে সূর্য দেখা দিবে না, কিন্তু দেখে গেল সূর্য নারায়ণ দয়া হয়েছে। এই কুয়াশা কাটিয়ে একটু হলেও সূর্যের দর্শন দিয়েছে, ঠান্ডা একটু কমে গেছে। তবু আপনার ঠান্ডায় জড়ো সড়ো একটু হাতের তালে দিয়ে করুন, আপনাদের সেই ঠান্ডা ভাবটুকু চলে যাবে, আপনি আবার উজ্জীবিত হবেন। বৃন্দাবন বিলাসিনী রায়ামাদে, বৃন্দাবন বিলাসিনী রায়ামাদে, রায়ামাদের রায়ামাদের আমরা রায় সেন তোমাদের রায়ামাদের, বৃন্দাবন বিলাসিনী রায়ামাদের, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধু মদন, বৃন্দাবন বিলাসিনী রায়ামাদে, সুখ বলে আমার কৃষ্ণ ছোড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণ ছোড়া বামে হেলে, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে ছোড়া পাইতে হেলে, বৃন্দাবন বিলাসিনী রায়ামাদে, বৃন্দাবন বিলাসিনী রায়ামাদে, সুখ বলে আমার কৃষ্ণ মাথায় শিখি পাখা, সুখ বলে আমার কৃষ্ণ মাথায় শিখি পাখা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, সে যায় না দেখা, বৃন্দাবন বিলাসিনী রায়ামাদে, বৃন্দাবন বিলাসিনী রায়ামাদে, সুখ সারি দুজনা দ্বন্দ্ব ঘুচে গেল, সুখ সারি দুজনা দ্বন্দ্ব ঘুচে গেল, রাধা কৃষ্ণের নামে একবার, রাধা কৃষ্ণের নামে একবার হরি হরি বল, বৃন্দাবনে চলো, বৃন্দাবন
আমাদের রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের সন্ত আমাদের রাই আমাদের রায় আমাদের রায় আমাদের আমরা রায়ের সন্ত আমাদের রায় আমাদের বৃন্দাবন বিলাসে রাই আমাদের বৃন্দাবন বিলাসে রাই আমাদের বৃন্দাবন বিলাসে রায় আমাদের রাধা কৃষ্ণ প্রেমানন্দ ভক্তমতে আবার হরি হরি বলো হরি বল। যেই না তোতা পাখি গাছের ডালে হরিনাম করছে, একজনের মনের মধ্যে কুবুদ্ধি এসেছে, বলে সে পাখিকে ধরে যদি খাঁচাবন্দি করে বাজারে বিক্রি করা যায় তাহলে চড়া দাম পাওয়া যাবে, ঠিক কিনা বলুন? তো তোতা পাখিকে বিভিন্ন কৌশলে ধরে লোহার খাঁচায় বন্দি করে বাজারে বিক্রি করতে নিয়ে গিয়েছেন। একজন মারোয়ারি শেঠ অনেক টাকা দিয়ে সে পাখিকে ঘরে নিয়ে গিয়েছেন। সকাল সন্ধ্যা হরিনাম করে। পাখির মুখে যদি হরিনাম করে কতই না সুন্দর হয় নাকি? তো শেঠজি কি করলেন, ওই তোতা পাখির উপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে ওই লোহার খাঁচা পরিবর্তন করে রূপার খাঁচা তৈরি করে দিলেন। রূপার খাঁচা। একদিন শেঠজিকে রাজা নিমন্ত্রণ করলেন। রাজা, তো শেঠজি বলছেন রাজার কাছে যাব, কি কিছু একটু উপহার নিয়ে যেতে হবে। বলে তোতা পাখিকে যদি উপহার দেওয়া যায় রাজা আমার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন। তো শেঠজি যাওয়ার সময় রাজার বাড়িতে তোতা পাখিটি নিয়ে গিয়েছেন। সে রাজরানী তোতা পাখিকে পেয়ে এত খুশি হয়েছেন, এত খুশি, রূপার খাঁচা পরিবর্তন করে স্বর্ণের খাঁচা তৈরি করে দিলেন। তোতা পাখি ভাবছেন, হায়রে, একবার যে গাছের ডালে হরিনাম করেছি, এই যে খাঁচার মধ্যে বন্দী হয়েছে, শুধু খাঁচা পরিবর্তন হয়, আমার কোনো পরিবর্তন হয় না। ভালো করে লক্ষ্য করবে, লোহা থেকে রূপা, রূপা থেকে স্বর্ণ, শুধু খাঁচা পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি যেই বন্দী সে খাঁচার মধ্যে বন্দী থেকে গেলাম, হরিনাম নেই। কিছুদিন পর দেখে গেল ওই রাজবাড়িতে এক কীর্তনিয়া নাম কীর্তন করতে এসছে, কীর্তন গান করতে এসছে। কীর্তনী বলছেন, শুনুন, প্রত্যেক দিন হরিনাম করবেন, সংসারের বন্ধন থেকে মুক্তি হবেন। তোতা পাখি বলছেন, মিথ্যাবাদী, মিথ্যা কথা। তোতা পাখি কথা বলতে পারে তো, কি বলছেন? কীর্তনিয়া কি বলছেন? মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছেন। কীর্তনীয় তো অবাক হয়ে গিয়েছেন। একদিকে তোতা পাখি আবার মানুষের মতো কথা বলে, তো আমাকে কেন মিথ্যাবাদী বলছে? ওই দিন চলে গিয়েছেন, পরের দিন আবার আসলেন। আবার এসে যখন আবার কীর্তন গান শুরু করেছেন, তোতা পাখি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। কীর্তনিয়া গুরুদেবের কাছে চলে গেলেন। গুরুদেব, একটা বিপদে পড়ে গিয়েছি, আজকে 2 দিন ধরে রাজার বাড়িতে কীর্তন গান করছি, কিন্তু একটা তোতা পাখি আমাকে মিথ্যাবাদী বলছে। গুরুদেব বলছেন, ঠিক আছে, আমি গিয়ে দেখি কি অবস্থা। তোতা পাখির কাছে এলেন। এ তোতা পাখি, আমার শিষ্যকে মিথ্যাবাদী বলছিস কেন? তোতা পাখি বলছেন, মিথ্যাবাদী বলবো না কি, কি বলবো? একবার হরিনাম করেছি বলেই আমাকে যে খাঁচার মধ্যে বন্দী হতে হয়েছে। কেবল খাঁচা পরিবর্তন হয়, আমার কোনো পরিবর্তন নাই। লোহা থেকে রূপা, রূপা থেকে স্বর্ণ, শুধু খাঁচার চেঞ্জ হয়, কিন্তু আমি যেই বন্দী সেই বন্দী রয়ে গেছি। তাহলে তোমার শিষ্য যদি বলে
হরি নামে মুক্তি মেলে আমি কেমনে বিশ্বাস করি? গুরুদেব বলছেন ঠিকই তো, বেপরুয়া হরির নাম করলে তার মুক্তি পাওয়া যায় না। আগে তো গুরুর মন্ত্র নিতে হবে। আগে কার কাছে যেতে হবে মা? গুরুর কাছে। আগে গুরুর কাছে না গিয়ে, গুরুর মন্ত্র না নিয়ে যদি হরির নাম করো, কোনো কাজ হবে না, মুক্তি তোমার হবে না। গুরুর মন্ত্র নাও। তোতা পাখিকে কি যেন মন্ত্র বলে গুরুদেব চলে এসছে। পরের দিন সকালবেলা রাজা উঠে দেখে মাথায় হাত, হাই হাই হাই, তোতা পাখি তো আর বেঁচে নাই, পড়ে রয়েছে খাঁচায়। রাজা বললেন এত সুন্দর কীর্তন গান করে তোতা পাখি শেষ পর্যন্ত মারাই গিয়েছে, কি আর করবে, বাইরে গিয়ে একটু ফেলে দিয়ে এসো, এখানে বেশিক্ষণ থাকলে তো পচা গন্ধ ছুড়বে। তখন খাঁচা সহ বাইরে নিয়ে গিয়ে দরজা খুলে যেই না তোতা পাখিকে খুলতে যাবে, ফেলে দিতে যাবে, অমনি তোতা পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসে বলছে হরি নামে মুক্তি পাওয়া যায় কিনা জানি না, কিন্তু গুরুর নামে মুক্তি পাওয়া যায়। কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি। ভালো করে লক্ষ্য করেন। এই জন্য স্বামী বিবেকানন্দ নাম শুনেছেন? স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন মেয়েরা? স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর আচ্ছা গুরুর মন্ত্র কেন নিতে হয়, গুরুর কাছে কেন যেতে হয়? সরাসরি ভগবানকে ডাকলে তো ভগবানকে পাওয়া যায়, এত কষ্ট করে লাগবে গুরুর কাছে কেন যাও? গুরুর কাছে যাওয়ার দরকারটা। তখন ঠাকুর রামকৃষ্ণ সুন্দর একটা এক্সাম্পল দিয়ে স্বামী বিবেকানন্দকে বুঝিয়ে যে নরেন শুন শুন, আচ্ছা ডিঙ্গি নৌকা দেখেছিস? ঠাকুর দেখেছি। কিরকম? বলে ছোট্ট নৌকা, ডিঙি নৌকা, হাতে চালিত, এখনো কর্ণফুলী নদীতে দেখা যায়। আপনারা দেখেছেন কিনা জানি না, ছোট ছোট কতগুলো ডিঙি নৌকা আছে, সেগুলো দাঁড় বেয়ে বেয়ে চালানো হয়। বলে 15-20 কিলোমিটার নদী পথ পাড়ি দিতে একটা ডিঙি নৌকার কতক্ষণ লাগতে পারে? স্বামী বিবেকানন্দ বলছেন ঠাকুর অনেকক্ষণ টাইম লাগবে, 5-6 ঘন্টার কম নয়। ডিঙি নৌকা হাতে চালাতে হয়। আচ্ছা স্পিড বোট দেখেছিস? ঠাকুর দেখেছি। একটা স্পিড বোর্ডের ইঞ্জিন চালিত স্পিড বোর্ডের কতক্ষণ লাগবে 15-20 কিলোমিটার পথ পাড়ি দিতে? বলে বেশিক্ষণ লাগবে, 10-15 মিনিটের বেশি লাগবে না। আচ্ছা ডিঙি নৌকাখানা যদি স্পিড বোর্ডের সাথে বেঁধে দেওয়া যায় তাহলে ডিঙি নৌকার কতক্ষণ লাগবে? স্বামী বিবেকানন্দ বলছেন ঠাকুর এই সামান্য জিনিসটা আপনি বুঝতে পারছেন না, এই সামান্য জিনিসটা আপনার বোধগম্য হচ্ছে না। স্পিড বোর্ডের যতক্ষণ লাগবে ডিঙি নৌকারও ততক্ষণ লাগবে। ঠাকুর বলছেন এ নরেন আমি বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস না। বলে কেমন? ডিঙি নৌকা হচ্ছে শিষ্য স্বরূপ, আর স্পিড বোট হচ্ছে গুরু স্বরূপ। শিষ্য যদি গুরুর শরণাপন্ন না হয়ে ভগবানকে ডাকে, সারা জীবন ডাকলেও ভগবানকে পাওয়া যাবে না, ঠিক কিনা? আর ওই স্পিড বোট স্বরূপ গুরুর সংস্পর্শে যদি শিষ্য আসতে পারে, গুরুর আদেশ উপদেশ যদি মেনে চলতে পারে, গুরুর উপাসনা প্রার্থনা যদি ঠিক ভাবে করতে পারে, গুরুর কৃপা যদি লাভ হয়, তবেই জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ পাওয়া সহজ হয়। গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে ভজে। এতগুলো কথা বললাম কেন মায়েরা? এতগুলো কথা বলার পেছনে কারণ রয়েছে। প্রথমে আমাদেরকে গুরুর কাছে যেতে হবে, ঠিক না? গুরু তোমার দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি দয়া, তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি
আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক গুরু আমার মতো অপরাধী তুমি পাবে না জগৎ ঘুরি গুরু আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমার। হে গুরুদেব, সংসার সাগরে তোমার নামে জীবন তরণে ভাসিয়ে দিয়েছি, তুমি একমাত্র রক্ষা করে এই জীবন তরণে চালিয়ে আমাকে নিয়ে যাবে মুক্তির দিকে। আমি অপরাধী, আমার মতো অপরাধী, আমার মতো আমার মতো অপরাধী তুমি পাবে না জগতে ঘুরি আমি যদি হবে কলঙ্ক তোমার। আমি যদি ডুবে হবে কলঙ্ক তোমার। জয় জয় সাধুগুরু বৈষ্ণব আমার কেহ না, তুমি যদি দাও গো পেলে আমি কার কাছে দাঁড়া। দয়াল তুমি বিনে আমার কেহ না, তুমি যদি দাও গো খেলে আমি কার কাছে দাঁড়া। দিন ভিখারি নাই মোর করি দিন ভিখারি নাই মোর করি কেমনে দেব পারি আমি যদি ডোবে মরি হবে কলঙ্ক তোমারি দয়া। আমি যদি ডোবে মরি হবে কলঙ্ক তোমারি।
কি হবে যার কাছে যাইবে লইয়া সেই যে দেখা দেয়। ও মায়েরা, এই জগৎ সংসারে ব্যথা জানার, দুঃখ বুঝার মতো আর কেউ নয়। গুরু এবং গোবিন্দ ছাড়া আপনার দুঃখ কষ্ট বুঝানোর মতো আর কেউ পাবে না। আমার কি হবে যার কাছে যাই দুঃখ লইয়া সেই যে দুঃখ দেয়। এখন কি হইবে আমার গতি, কি হইবে আমার গতি, এমনে আমি তোরি আমি যদি তবে কলঙ্ক তোমারি গুরু, আমি যদি মরি তবে কলঙ্ক তোমারি। দিনে দিনে ঘোরালো যে তোমার দেওয়া দেহ আমার হইতাছে বলি, দিনে দিনে ঘোরালো যে তোমার দেওয়া দেহ আমার হইতাছে বলি, এখন ক্ষমা করে পার করিও ক্ষমা করে পার করিও আধা অসীম রইল করি আমি যদি তবে কলঙ্ক তোমারি, আমি যদি ডুবে মরি তবে কলঙ্ক তোমারি। গুরু তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তোরি, তোমার নামের দোহাই দিয়া
ভাসাইলাম তোরি আমি যদি ডুবে মরি তবে কলঙ্ক তোমার গুরু আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমার গুরু আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি।